নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি মাইক্রোওয়েভ ওভেনে ভাপা ইলিশ। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। ইলিশ ভাপা বানানোর জন্য আমি এখানে মাছগুলিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার আমি মাছগুলিকে ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। এবার মাছগুলোকে খুব ভালো করে আমি ম্যারিনেট করে নেব। বাড়িতে টক দই যদি না থাকে তাহলে এখানে পাতিলেবুর রসও তার বদলে ব্যবহার করতে পারেন। মাছগুলোকে ম্যারিনেট করে আমি 10 থেকে 15 মিনিট রেখে দিচ্ছি। এবার একটা সর্ষে পোস্তর পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত। এবার পোস্তটা আমি গুঁড়ো করে নেব। পোস্ত গুঁড়ো করা হয়ে গেছে। এভাবে গুঁড়ো করে নিলে পোস্তটা খুব মিহি বাটা হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ সর্ষে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি গরম জল। এবার এটাকে আমি একবার পেস্ট করে নেব। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট রেডি হয়ে গেছে। এবার এখানে একটা মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে আমি এখন মাইক্রোওয়েভ করে নেব। তেলটা আমি 2 মিনিটের জন্য গরম করে নিচ্ছি। আমি যেভাবে ইলিশ ভাপা বানাচ্ছি এইভাবে কিন্তু ভেটকি মাছও মাইক্রোওয়েভ ওভেনে বানিয়ে নেওয়া যায়। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন বের করে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে, আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার হলুদটাকে ভালো করে আমি এই তেলের সাথে মিশিয়ে নিয়ে বাটিটিকে আবারও মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। আমি এখানে টাইম দিচ্ছি 2 মিনিট। যদি বাটিটা এর থেকে বেশি মোটা হয় তাহলে আপনারা এখানে 3 মিনিট টাইম দিতে পারেন। 2 মিনিট হয়ে গেছে, আমি এখন বাটিটা বের করে নিচ্ছি। এবার এর মধ্যে পোস্ত আর সর্ষের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। পোস্ত আর সর্ষের এই পেস্টটা আমি এখন এই তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা পুরোপুরি অপশনাল, জাস্ট একটু কালার হওয়ার জন্য আমি দিচ্ছি। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে এমনি চিলি পাউডারও দিতে পারেন। এবার একটা একটা করে মাছ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে আমি এই মশলার সাথে মাখিয়ে নেব। ইলিশ মাছ এমনিতেই খুব নরম মাছ, আর রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর মাইক্রোওয়েভ ওভেনে ইলিশ ভাপা করতে 5 থেকে 6 মিনিট এরকম টাইম লাগে। মাছগুলো ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি মিক্সার ধোয়া একটু জলটা দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি। ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। যেহেতু কারিটা থকথকে হবে তো তার জন্য আমি বেশি জল আর দিচ্ছি না। এখন বাটিটিকে আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। বাটিটিকে আমি একটি মাইক্রোওয়েভ শেপ প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আর আমার মাইক্রোওয়েভ ওভেনটা হচ্ছে 900 ওয়াটের। আমি এখানে টাইম দিচ্ছি 3 মিনিট প্রথমে। ঢাকা যদি ইউজ না করেন সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। 3 মিনিট পর বাটিটিকে আমি একবার বের করে নেব। এবার আমি মাছগুলোকে একবার উল্টে দেব। 3 মিনিট পর একবার যদি মাছগুলোকে এভাবে বের করে উল্টে দেওয়া হয় তাহলে নিচে লেগে যাওয়ার ভয়ও থাকে না, আর মাছগুলো সমানভাবে কুক হয়। মাছগুলোকে আমি আবারও মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আর এবারেও আমি টাইম দিচ্ছি 3 মিনিট। বন্ধুরা যারা ভিডিও দেখছেন, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। 3 মিনিট হয়ে গেছে, আমি এখন বাটিটা বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাইক্রোওয়েভ ওভেনে ইলিশ ভাপা কতটা সুন্দর হয়েছে।
তো এটাকে আমি একটা অন্য বাটিতে ঢেলে নিচ্ছি। বর্ষা মানেই বাড়িতে ইলিশ আসা শুরু হবে। তো এইভাবে যদি ইলিশ ভাপা বাড়িতে বানিয়ে নেওয়া হয়, টাইমটা যেরকম অনেকটা সেভ হয়, সেরকম স্বাদও কিন্তু অতুলনীয় হয়। ওপর থেকে আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানান আর বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।